তো নমস্কার, চলুন ফ্রেন্ডস, আমি আবার প্র্যাকটিসিং ডাক্তার লালটু আজকে আবার নতুন একটি ভিডিও টপিকস নিয়ে হাজির হয়েছি। তো চলুন ফ্রেন্ডস, বর্তমান দিনে যে সমস্ত রোগের প্রকোপ দেখা যাচ্ছে এটি হচ্ছে সাধারণত মহিলাদেরই রোগ। তাই বলবো ভিডিওটি সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না, তাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে। পুরো ভিডিওটিতে প্রথমে রোগের লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ঔষধের ব্যবহার, কোন রোগে কী ঔষধ ব্যবহার করিলে সঠিক ফল পাওয়া যাবে, আজকে তারই এই ভিডিও বিবরণী। তো চলুন ফ্রেন্ডস, যেহেতু মহিলাদের সমস্যা তাই বলবো মহিলাদের ইনার পার্ট কিংবা ভ্যাগিনা বা জনিপথের ঘা বা কর্কট রোগ, যাকে ক্যান্সারও বলা হয়ে থাকে, এই রোগের ক্ষেত্রে সাধারণত যে সমস্যাগুলি দেখা যায় সেটি হচ্ছে সাধারণত যোনিপথের মধ্যে ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারও বলা হয়ে থাকে, কর্কট রোগ। এই সমস্ত রোগই সাধারণত দিন দিন হারে বাড়ছে, কারণ খাওয়া দাওয়ার অনিয়ম কিংবা শরীরের বিভিন্ন রকম সমস্যাজনিত কারণে এই সমস্ত রোগ ব্যাপক হারে বাড়ছে। তো তাই লক্ষণ অনুসারে প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ক্রিওজোটম, CRESOTM, ক্রিজোটম। বা এই ঔষধটি মহিলাদের যোনিপথের ঘা কিংবা প্রচুর পরিমাণে যদি সাদাস্রাব সমস্যা লেগেই থাকে সেক্ষেত্রে ঔষধটি ভালো একটি কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। এটি 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার 2 ঘন্টা অন্তর জল সহকারে সেবন করা যেতে পারে 15 দিন থেকে 1 মাস। পরের ঔষধ ল্যাপিস আলবা, LAPIS, ল্যাপিস আলবা, ALBA, আলবা ঔষধটি কর্কট কিংবা মহিলাদের যোনিপথের সমস্যা, এটি একটি ভালো দুর্দান্ত ঔষধ। এটিও ব্যবহার করিয়ে ভালো ফল পেয়েছেন অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবুগণ। তো আজকে সেই ঔষধটির কথা আলোচনা করলাম। 3 নম্বরের ঔষধ আয়োডিয়াম, IODIUM, আয়োডিয়াম ঔষধটি ইউটেরাইন ক্যান্সারের ভালো ঔষধ। এটি সাধারণত কালো কালো রক্তচাপ কিংবা বিভিন্ন রকম সমস্যা যদি লেগেই থাকে সেক্ষেত্রে আয়োডিয়াম ঔষধটি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ। পরের ঔষধ মহিলাদের যোনিপথের যদি সমস্যাজনিত কারণে ঘা দেখা দেয় কিংবা জ্বালা করতে থাকে সেটা হাইড্রা সিডস, HY হাইড্রা সিডস, STIS সিডস ঔষধটি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ। এটিও ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করিতে হইবে 15 দিন থেকে 1 মাস। পরের ঔষধ প্লাটিনা, মহিলাদের ক্ষেত্রে ইনার পার্টের ক্ষেত্রে একটি ভালো ঔষধ। PLATINA, প্লাটিনা ঔষধটিও একটি ভালো ঔষধ। ঋতুস্রাব বেশি কিংবা যোনিতে বেদনা, জ্বালা, প্রস্রাবের বেগের ন্যায় অনুভব করে কিংবা সবসময় সমস্যা লাগে থাকে সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আর একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে প্লাটিনা। এই ঔষধটিও 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 2 থেকে 3 বার জল সহকারে সেবন করিতে হইবে 10 থেকে 15 দিন। পরের ঔষধ একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ মহিলাদের ইনার পার্টের বা যোনিপথের ভ্যাগিনার সমস্যার কারণে সিপিয়া ঔষধটিও ভালো কার্যকারী। যদি স্ত্রীজনির পুরাতন পীড়া হয় কিংবা সহবাসজনিত যদি কষ্ট অনুভব করতে থাকে, রক্তহীনতা রোগে ইউট্রাসের পুরো সম্পূর্ণ অংশ প্রোল্যাপস হয়ে যায় কিংবা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সিপিয়া ওষুধটি ভালো কার্যকরী একটি হোমিওপ্যাথি ঔষধ। তো এটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে 15 দিন থেকে 1 মাস সেবন করিতে হইবে। পরের ঔষধ শরীরে পুষ্টির অভাবে যদি যোনির সমস্যা দেখা যায়, ক্ষত হয় কিংবা বিভিন্ন রকম সহবাসজনিত কষ্ট অনুভব করে সেক্ষেত্রে এলিট্রস, ELITROS এলিট্রস ঔষধটি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ। এটিও ব্যবহার করলে শরীরের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পরের ঔষধ কলোফাইলম, COLO5PHY, লাম ঔষধ হোমিওপ্যাথি ঔষধটি মহিলাদের ইনার পার্টের ক্ষেত্রে বা স্ত্রীজনির সমস্যায় এই ঔষধটি ভালো কার্যকরী ঔষধ। এটিও ব্যবহার করিয়ে অনেকে ভালো সুফল পেয়েছেন। পরের ঔষধ হেলোনিয়াস, হেলোনিয়াস নিয়াস ঔষধটি মহিলাদের ইনার পার্টের ক্ষেত্রে যদি সমস্যা লেগেই থাকে, জ্বালা পোড়া, সহবাসের সময় কষ্ট অনুভব হয় কিংবা তলপেট ভার ভার মনে হয়, সেক্ষেত্রে হেলোনিয়াস ঔষধটি মহিলাদের একটি ভালো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ। এটিও 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করা যেতে পারে 10 থেকে 15 দিন। তো তাই বলবো যেহেতু মহিলাদের ভিডিও, তাই ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না। এবং এই ভিডিওতে আরও একটি কথা বলবো,
সেলফ মেডিকেশান না করেই কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথি কনসালট্যান্ট বা ডক্টরের সঙ্গে এই সমস্ত ওষুধের একটি ছোট্ট আলোচনা করিয়ে নিতে পারেন। তা সত্ত্বেও বলবো, রোগ যেহেতু গুরুগম্ভীর বা কঠিন, তাই ঔষধগুলি যে কোনো মুহূর্তে আমাদের প্রয়োজনে আসে। তো তাই বলবো, প্র্যাকটিসিং হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসছি। নমস্কার, গুড বাই, থ্যাংক ইউ।